So আমাদের হচ্ছে our last three or four classes, our total study has been confined to symmetrical fault, but now we are gonna learn about unsymmetrical fault. তো আমরা আজকে এখন থেকে আমরা unsymmetrical fault শুরু করতে যাচ্ছি। প্রথমেই আমি আপনাদেরকে একটা পিডিএফ দিয়ে দিছি, সেখানের মধ্যে আনসিমেট্রিক্যাল ফল্টের আমার টোটাল নোট খাতা এবং হচ্ছে স্টিভেনসনের বইয়ের যে একটা ডায়াগ্রাম আমি ওই নোট আমার পিডিএফ এর মধ্যে অ্যাড করছি। মনে হয় ডাঙ্কান গ্লোবারেরও একটা পিডিএফ এর একটা পেজের ফটো অ্যাড করছি। তো আপনারা ওটা একটু দেখবেন। মোটামুটি আমার ক্লাসের লেকচার ওইখান থেকে হবে, আমার যে পিডিএফ দিছি ওইখান থেকে হবে। আপনার প্রথমে আমরা জানবো যে আনসিমেট্রিক্যাল ফল্ট কি। আমরা অলরেডি সিমেট্রিক্যাল ফল্ট পড়ে আসছি। তো আমরা যেহেতু সিমেট্রিক্যাল ফল্ট পড়ে আসছি, আমরা সিমেট্রিক্যাল ফল্ট সম্পর্কে আলহামদুলিল্লাহ খুব ভালো মতো বুঝি এবং জানি যে সিমেট্রিক্যাল ফল্ট কি। সিমেট্রিক্যাল ফল্টকে আমরা বলতে পারি 3L ফল্ট বা 3L জি ফল্ট। সিমেট্রিক্যাল ফল্ট কোথায় হতে পারে? তিনটা লাইন একসাথে শর্ট হলে সিমেট্রিক্যাল ফল্ট হয়, এবং তিনটা লাইনের সাথে গ্রাউন্ড যদি কানেক্ট হয়ে যায় এটাও সিমেট্রিক্যাল ফল্ট আমরা বলতে পারি। তো সিমেট্রিক্যাল ফল্ট যদি হয়, এটাকে কেন সিমেট্রি বলা হয় বা প্রতিসম কেন বলা হয়? এই জন্য বলা হয় এখানে এই যে প্রতিটা শাখার ভিতরে বা হচ্ছে যে প্রতিটা ফেজের ভিতর দিয়ে যে অ্যামাউন্ট অফ কারেন্ট ফ্লো হয়, অ্যামাউন্ট অফ কারেন্ট আর সেম। তারপরে হচ্ছে যে অ্যাঙ্গেল ওদের মধ্যে থাকে, ওই অ্যাঙ্গেলটা হচ্ছে একটা নির্দিষ্ট সার্টেন অ্যাঙ্গেল ওরা মেনে চলে। সার্টেন অ্যাঙ্গেল কেমন মেনে চলে? সেটা হচ্ছে এটা যদি এ ফেজ হয়, এটা যদি বি ফেজ হয়, এটা হবে সি ফেজ। তাহলে আমরা দেখি যে প্রত্যেকটার মধ্যে, অর্থাৎ প্রতি দুইটা ফেজের মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে 120 ডিগ্রি। প্রতি দুই ফেজের অ্যাঙ্গেল কত ডিগ্রি? 120 ডিগ্রি। তো এটাই ছিল হচ্ছে এটাই ছিল হচ্ছে এটাই ছিল হচ্ছে এটাই ছিল হচ্ছে সিমেট্রিক্যাল ফল্ট। এখন আনসিমেট্রিক্যাল ফল্ট তাহলে কি জিনিস? আনসিমেট্রিক্যাল ফল্টের মধ্যে হচ্ছে কারেন্ট তিন ফেজে কারেন্ট সমান হবে না। ইভেন তো মাঝে মাঝে আমরা দেখবো যে তিন ফেজের মধ্যে এক ফেজে কোনো কারেন্টই নাই। তিন ফেজে কারেন্ট কি হবে না? সমান হবে না। এবং তিন ফেজের যে মধ্যবর্তী দুইটা ফেজের মধ্যবর্তী যে দুইটা অ্যাঙ্গেল আছে, যে একটা অ্যাঙ্গেল আছে, ওই অ্যাঙ্গেল আমরা দেখতে পাবো যে তিন ফেজের জন্য এরকম ব্যালেন্স না। এটার অ্যাঙ্গেল হয়ে গেলে 110 ডিগ্রি, এখানে হয়ে গেলে 75 ডিগ্রি। 110 এবং 75 যোগ করলে 185 হয়। বাধ্যতামূলক এটা 95 হইতে হবে, তাই না? কত হইতে হবে? 75 হইতে হবে। যাই হোক, 360 মিলাইতে হবে আর কি। তো এই হচ্ছে কথা। তাহলে আনব্যালেন্স সিস্টেমের জন্য কারেন্টের ম্যাগনিটিউড সেম থাকবে না, কারেন্টের মধ্যে দুইটা ফেজের মধ্যে অ্যাঙ্গেল কি থাকবে না? সেম থাকবে না। তো এই যে এইভাবে সেম যদি না থাকে, আনব্যালেন্স সিস্টেম সলভ করে একটা টাফ হয়ে যায়। তো সেই টাফ ব্যাপার স্যাপার সলভ করলেন হচ্ছে 1918 সালে বিজ্ঞানী সিএল ফর্টিস্কিউ নামে একজন আমেরিকান সায়েন্টিস্ট। উনি খুব চমৎকার একটা থিওরি দিলেন, এবং উনি ওই আমার পিডিএফ এর মধ্যে আমি যে আপনার খাতা রিয়া দিছে ওইখানে উনি যে 1918 সালে যে পেপারটা পাবলিশ করছে এ ট্রিপলিতে যে পেপার পাবলিশ করছে, ওই পেপারের নাম সহ সবকিছু আমার এই নোট খাতার মধ্যে লিখে আছে। দেখেন, আপনারা পড়তে পারবেন। এবং ভালো লাগলে পেপারটাও ডাউনলোড করে পড়বেন, আমি পড়ছিলাম। তো এখন উনি যেটা বলল উনি যেটা বলল সেটা উনি খুব চমৎকার যে থিওরিটা দিল, সেটা উনি বলল যে any unsymmetrical currents or voltages can be resolved into three symmetrical vector। কি বললো? আমি একটু লিখি। any unsymmetrical current or voltage can be resolved into three symmetrical balance vector। তো সিমেট্রিক্যাল মানে ব্যালেন্স। ওকে, তাহলে উনি যেটা বললো, উনি বললো যে আনব্যালেন্স যে কারেন্ট না, ওইটাকে আমরা সিমেট্রিক্যাল ভেক্টর দ্বারা প্রকাশ করতে পারি। তাহলে সিমেট্রিক্যাল ভেক্টর দ্বারা যদি প্রকাশ করা যায়, ব্যাপার তো সহজ, অলরেডি পড়ে আসছি। সিমেট্রিক্যাল কারেন্ট আমরা পড়ে আসছি এবং সিমেট্রিক্যাল ব্যাপার সেবার আমরা জানি। তাহলে উনি বললো যে এনি আনসিমেট্রিক্যাল কারেন্ট আর ভোল্টেজ, যে কোনো কারেন্ট, যে কোনো ভোল্টেজকে কি করা যায়? ক্যান বি রিজলভ ইনটু থ্রি সিমেট্রিক্যাল ভেক্টরস। অর্থাৎ একটা কারেন্টকে তিনটা ভেক্টর দ্বারা রিপ্রেজেন্ট করা যায়, এবং ওই তিনটা কারেন্ট ডেফিনেটলি সিমেট্রিক্যাল। ওই তিনটা কারেন্ট ডেফিনেটলি কি? সিমেট্রিক্যাল। ওই তিনটা কারেন্ট ডেফিনেটলি কি? সিমেট্রিক্যাল। তাহলে খুবই খুবই জিনিসটা খুবই সহজ হয়ে গেল। তাহলে
উনি বললো যে এই নিয়ে কারেন্ট আর ভোল্টেজ, তাহলে ধরলাম আমরা আই এ, ধরলাম আমরা আই বি, ধরলাম আমরা আই সি। আই এ কি এ ফেজের কারেন্ট, বি কি বি ফেজের কারেন্ট, সি কি সি ফেজের কারেন্ট। এখন এই যে কারেন্টটাকে এই আই এ কে, এই আই এ তো একটা আনব্যালেন্স কারেন্ট, বির সাথে মিলবে না, সি একটা আনব্যালেন্স কারেন্ট, এর সাথে মিলবে না, বি এর সাথে মিলবে না, কোন মিলবে না? উনি বললো এই আই এটা হচ্ছে রিজলভড ইনটু থ্রি সিমেট্রিক্যাল ব্যালেন্স ভেক্টরস অফ কারেন্ট এন্ড ভোল্টেজ, যা হবে হবে। তাহলে এটা কিভাবে লেখা যায়? এটা পাবো আই এ জিরো, এটা পাবো আই এ ওয়ান, এটা পাবো আই এ টু। তাহলে একটা হচ্ছে জিরো, একটা ওয়ান, একটা টু, এই তিনটা ভেক্টরকে আমি যদি যোগ করতে পারি আমি পেয়ে যাব আই ফেজের কারেন্ট। সিমিলারলি এটার জন্য সেম, সিমিলারলি এটার জন্য সেম। তাহলে এটা হচ্ছে আমরা একটু তাহলে নামগুলো একটু দেখে ফেলি তো। তিনটা জিনিস বললো, তিনটা ভেক্টর, এই তিনটা ভেক্টর আবার তিনটা নাম আছে, তিনটা নাম। এটার নাম হচ্ছে জিরো সিকোয়েন্স, এটার নাম হচ্ছে জিরো সিকোয়েন্স, জিরো জিরো সিকোয়েন্স। এটার নাম হচ্ছে পজিটিভ সিকোয়েন্স, পজিটিভ পজিটিভ সিকোয়েন্স, QUENCE। এটার নাম হচ্ছে নেগেটিভ সিকোয়েন্স। আমি আমার আপনাদের যে পিডিএফ দিছি এটা একটু উল্টাবেন এবং পসিবল হলে হুবহু আমারটা কপি করে করে নোট খাতায় তুলে ফেলেন, সমস্যা নেই, একটু বুঝে শুনে তুলবেন আর কি। তাহলে এটা হলো যে জিরো সিকোয়েন্স, এটা পজিটিভ সিকোয়েন্স, এটা নেগেটিভ সিকোয়েন্স। তাহলে একটা আনব্যালেন্স কারেন্ট, তিনটা কারেন্টের কনসিস্ট অফ থ্রি কারেন্টস। তাহলে তিনটা কারেন্টকে যদি আমরা ভেক্টরিক্যালি যোগ করতে পারি আমরা একটা আনব্যালেন্স কারেন্ট, আনব্যালেন্স ফেজের কারেন্ট আমরা পেয়ে যাব। এখন আমরা একটু দেখব, সেটা হচ্ছে যে তিনটা যে কারেন্টের নাম বললাম, তিনটা যে সিকোয়েন্সের নাম বললাম, একটা জিরো, একটা পজিটিভ, একটা নেগেটিভ। এই যে পজিটিভ কি, জিরো কি, নেগেটিভ কি, এগুলা কি জিনিস, কেমন কিভাবে ইউজ করে বা কিরকম জিনিস, আমরা আগে সেগুলো একটু দেখে ফেলি। আমরা তাহলে এটা, আমি তাহলে এটা মুছে দিচ্ছি। তাহলে শুধু কারেন্ট না, এইভাবে ভোল্টেজ হবে। এই যে বি তিনটার জন্য আমরা যে ভোল্টেজ পাবো, ভোল্টেজকে এভাবে কি করা যাবে, রিপ্রেজেন্ট করা যাবে। উনি যদি এই থিওরি না দিত আমাদের অবস্থাটা কই যাইতো চিন্তা করে দেখেন। 1918 সালে এই থিওরি দিছে এবং এই যে এইগুলো কিন্তু আবারও অন্যভাবে সলভ করা যায়, ক্যাসিএল দিয়েও সলভ করা যায়, কিন্তু অনেক ঝামেলা হয়ে যায় আর কি। এইভাবে যেহেতু আমাদের হচ্ছে আপনার কি সিমেট্রিক্যাল ব্যাপার স্যাপারগুলো আমরা জিনিস, আমাদের জানা জিনিস, সো আমরা এইভাবেই করতে আমরা বেশি স্বাচ্ছন্দ্য ফিল করি। তাহলে এবার আমরা দেখি যে আগে পজিটিভ সিকোয়েন্সটা আমরা আগে দেখি এটা কেমন। পজিটিভ সিকোয়েন্সটা হচ্ছে এরকম, আপনারা পজিটিভ সিকোয়েন্স সম্পর্কে ভালো আইডিয়া আপনাদের আছে। সেটা হচ্ছে এটা যদি এ বলি, এটা যদি বি বলি, এটা যদি সি, তাহলে পজিটিভ সিকোয়েন্স কেমন, এ বি সি, এটাকে বলবো আমরা পজিটিভ সিকোয়েন্স। আমরা বলতে পারবো এটাকে ক্লকওয়াইজ, এটাকে বলবো হয় পজিটিভ সিকোয়েন্স নতুবা ক্লকওয়াইজ, পজিটিভ সিকোয়েন্স নতুবা ক্লকওয়াইজ, আমরা এইভাবে বলতে পারবো পজিটিভ সিকোয়েন্স অর ক্লকওয়াইজ। তারপরে আরেকটা দেখবো, সেটা হচ্ছে নেগেটিভ সিকোয়েন্স। নেগেটিভ সিকোয়েন্সটা কি, এবিসি হবে না, কি হবে, এসিবি হবে। কি হবে, এসিবি হবে, এসিবি। তাহলে এ সি বি, এ সি বি, এটা তাহলে কি সিকোয়েন্স, এটাকে বলবো আমরা নেগেটিভ সিকোয়েন্স। এটাকে বলবো আমরা কি, নেগেটিভ সিকোয়েন্স। কেন নেগেটিভ সিকোয়েন্স, এই যে দেখেন এটা ঘুরছে এইভাবে আর এটা ঘুরছে এইভাবে, সেজন্য এটা পজিটিভ দিকে, এটা নেগেটিভ দিকে। এটাকে বলবো আমরা নেগেটিভ সিকোয়েন্স অর অ্যান্টি ক্লকওয়াইজ, অর কি, অর অ্যান্টি ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন। ওকে, তাহলে এটা পজিটিভ, এটা নেগেটিভ। আর যে জিরো সিকোয়েন্স যেটা আঁকতে চাচ্ছি, ওই জিরো সিকোয়েন্সের কোনো মধ্যবর্তী অ্যাঙ্গেল হয় না, ওই জিরো সিকোয়েন্স আবার এবিসি হয় না। জিরো সিকোয়েন্স কেমন হয়, জিরো সিকোয়েন্স আপনার মন যেভাবে চাই সেভাবে আঁকতে পারবেন, যেভাবে, যে কোনো ইচ্ছা। কিন্তু এই যে আমি আমি এভাবে আঁকতে ইচ্ছা হলো, বাঁকা হয়ে যাচ্ছে কেন বুঝলাম না। হ্যাঁ এই যে দেখেন, তাহলে এটাকে যদি বলি আই এ জিরো, বুঝতে পারছেন, এই যে এটা হচ্ছে কি জিরো, তাহলে এটাকে যদি এ জিরো বলি এটা বি জিরো হবে, এটা হবে সি জিরো। কথা কি বুঝতে পারছেন? তাহলে এগুলো হচ্ছে কি জিরো সিকোয়েন্স। এবার এটা হচ্ছে নেগেটিভ সিকোয়েন্স, এটা পজিটিভ সিকোয়েন্স। আপনার যেটা বললো, ফর্টেস্কিউ সাহেব যেটা বললো, সেটা হচ্ছে তিনটা ভেক্টরকে যোগ করে দিলে আমরা একটা আনব্যালেন্স ভেক্টরের কারেন্ট পাবো। আই এ কিভাবে পাবো, জিরো সিকোয়েন্স, পজিটিভ সিকোয়েন্স, নেগেটিভ সিকোয়েন্স, তিনটাকে আমরা জাস্ট কি করব, যোগ করব।
কথা বুঝতে পারতেছেন? এবার আপনারা আমি যে পিডিএফটা দিছি এটা একটু ওপেন করেন, আমি এটা মুছে দিচ্ছি। আমি যে পিডিএফটা দিছি এটা একটু ওপেন করেন। যে পিডিএফটা দিছি এটা একটু ওপেন করেন। ওকে, আশা করি করছেন। এবার দেখেন আমার ওই পিডিএফ এর মধ্যে আমি ভেক্টর গুলো আঁকছি, যে ভেক্টর গুলো আঁকছি দেখা যাচ্ছে ফোনে, এই যে যে ভেক্টর গুলো আঁকছি এই ভেক্টর গুলো এখন আপনাদেরকে আঁকাবো। এই ভেক্টর গুলো পরীক্ষায় কোনো কালে আসে নাই, হয়তো মাঝে মধ্যে দিয়েও দিতে পারে। চলেন ভেক্টর গুলো কিভাবে আঁকে আমরা একটু সেটা একটু দেখি। ওকে, তাহলে দেখেন পজিটিভ সিকোয়েন্স কারেন্ট, পজিটিভ সিকোয়েন্স, পজিটিভ সিকোয়েন্স তাহলে 3 ফেজের জন্য, প্রতিটা ফেজের জন্য পজিটিভ সিকোয়েন্স একটা করে পাবেন। নেগেটিভ সিকোয়েন্স এটার জন্য। তাহলে আমরা এবার আঁকি, আরো আরো ক্লিয়ার হয়ে যাবে, সমস্যা নেই। বুঝতে পারতেছেন আপনারা? বোঝা যাচ্ছে? দেয়ার ইজ নো রেসপন্স। তাহলে এটা হচ্ছে IA1, এটা হলো কি IA1। এবার আমরা এটা লিখলাম, সেটা হচ্ছে IB1, IB1। তাহলে এটা এটা কি IA। আচ্ছা আপনারা ওকে দেখেন, এটা হচ্ছে পজিটিভ, এটা নেগেটিভ, ওইটা জিরো সিকোয়েন্স। এখন আপনাদের মাথায় কোশ্চেন আসতে পারে, সেই কোশ্চেনটা অ্যারেঞ্জ করবে বিদায় আমার পিডিএফ এর মধ্যে আমি মোটামুটি সবগুলো যতগুলো বই আমার কাছে আছে মোটামুটি হাতের সামনে পাইছিলাম, 2-3টা বইয়ের ইয়া দিয়ে দিয়েছি, আমি পেজ দিয়ে দিয়েছি। আপনাদের মাথায় কোশ্চেন আসতে পারে যে IABC এভাবে এভাবে করে আঁকছি, কেন এটা এভাবে আঁকি নাই, কেন এইভাবে আঁকি নাই? এবং হচ্ছে এটা দেখা যাবে বড় ছোট হইতে পারে, আবার এই তিনটার মধ্যে বড় ছোট না, এই তিনটা কিন্তু সমানই হবে। তিনটা কি হবে? তিনটা এক্স্যাক্টলি সমান হবে। ওই যে এগুলো বড় ছোট বলতেছি, এটা একটা ছোট, এটা বড়, আবার এটা ছোট, এরকম হইতে পারে, কিন্তু এই তিনজন কিন্তু একুরেট সমান থাকবে, এই তিন বাহু কিন্তু একুরেটলি সমান থাকবে, এই তিন বাহু কিন্তু একুরেটলি সমান থাকবে। কেন? সিমেট্রিক্যাল বিধায়। উনি বলছেন 3 সেটস অফ সিমেট্রিক্যাল ভেক্টর, মানে এটাও সিমেট্রিক্যাল, এটাও সিমেট্রিক্যাল, এটাও সিমেট্রিক্যাল। এখন দেখেন আমরা কি করব, আমরা তিনটা যোগ করব, তিনটা যোগ করে আমরা পাবো IA বাহুর কারেন্ট, IA শাখা বা IA ফেজের যে কারেন্ট, সেটা কোনটা কোনটা, IA ফেজের মধ্য দিয়ে কোন কোন কারেন্ট ফ্লো হবে, এই যে IA1 ফ্লো হবে, IA2 ফ্লো হবে, IA0 ফ্লো হবে। এখন আপনাদের কোশ্চেন হতে পারে IA0 এদিকে কেন দিছেন, বইয়ে তো বাঁকা দিছে, কোন কোন বইয়ে এদিকে দিছে, আপনার যেদিকে ইচ্ছা, বাট কিপ ইন মাইন্ড দ্যাট তিনটা একই রকম হবে, ওদের মাঝখানে কোনো অ্যাঙ্গেল থাকতে পারবে না। আপনি যেদিকে দেন কোনো সমস্যা না, এইভাবে দিবেন দেন কোনো সমস্যা নাই, তিনটাকে একই রকম দিতে হবে, কোনো অ্যাঙ্গেল মাঝখানে থাকা যাবে না। আপনি এটা আমি এভাবে আঁকছি, আপনি এভাবে আঁকবেন না, আপনি ঘুরে আঁকেন কোনো সমস্যা নাই, আপনি এভাবে আঁকবেন না, আপনি ওভাবে আঁকেন কোনো সমস্যা নাই, বাট আপনার কাজ হচ্ছে তিনটার ভেক্টর জাস্ট যোগ করা, যোগ করলে আপনি IA পাবেন। কিভাবে আঁকতেছে এটা ইস্যু না, বাট আপনার মাথায় শুধু এই জিনিসটা রাখবেন, অনেক ঘোলা হয়ে গেছে বোর্ড, আপনার মাথায় শুধু এই জিনিসটা রাখবেন, সেটা হলো যে হ্যাঁ, আপনার মাথায় শুধুমাত্র এই জিনিসটা রাখবেন, সেটা হলো তিনটা যারা সিমেট্রিক্যাল হয়, বুঝতে পারছেন? বুঝতে পারছেন তিনটা যেন কি হয়, সিমেট্রিক্যাল হয়। শুধু আপনার মাথায় এই জিনিসটা থাকলে হবে, তিনটা অবশ্যই সিমেট্রিক্যাল হইতে হবে। তাহলে দেখেন তিনটা সিমেট্রিক্যাল আছে কিনা, যদি তিনটা সিমেট্রিক্যাল থাকে এবার আমরা কি বের করব, এবার আমরা বের করব হচ্ছে IA। তাহলে IA কি, আমি আপনাদের একটু আগেও বললাম IA সমান হচ্ছে IA0, IA1, IA2, তিনটাকে যোগ করলে আমরা IA পেয়ে যাব। তাহলে চলেন এবার আমরা যোগ করি। তাহলে দেখেন তো এই IA এই বরাবর আছে, চলেন লিখলাম আমরা IA এই বরাবর আছে, এটা হচ্ছে আমাদের IA1। IA2 কোন বরাবর আছে দেখেন তো, এক্স্যাক্টলি ঠিক 90 ডিগ্রি। আপনার এভাবে আঁকতে ইচ্ছে হচ্ছে না, আপনি এটাকে বাঁকা করে দেন, মানে যেভাবে ইচ্ছা আঁকেন কোনো সমস্যা নাই, ভেক্টর যা যোগ করবেন আমার মতো মিলতে হবে কোনো কথা নাই। বই দেখেন তিনটা বইয়ের মনে হয় আমি এখানে স্ক্রিনশট দিছি, তিনটা তিন রকম, বাট আপনার একটাই টার্গেট শুধু যোগ করা, কেমন হচ্ছে এটা কোনো ইস্যু না। তাহলে এবার IA2, IA2 কোথায়, এটা এটা হচ্ছে কি IA2,
এবার কি লাগবে IS0। আপনি চাইলে IS0 দিয়ে শুরু করতে পারতেন আঁকা, কোনো সমস্যা নাই। যোগ জিরো আগে লিখে পরে লেখা মাঝখানে লেখা সেম কথা, কোনো সমস্যা নাই। এবার IA0 লিখবো, তাহলে IA0টা কোথায় দেখেন তো, IA2 এর সাথে একদম এই বরাবর না, তাহলে এটা IA0, এটা হচ্ছে কি IA0। তাহলে দেখেন IA1 IA2 IA0 তিনটা আমরা যোগ করে ফেলছি। এবার এটাই হবে আমাদের টোটাল কারেন্ট। আমি এটাকে একটু ব্লু দিয়ে মার্ক করি। এবার এই যে এই জিনিসটা এটাই হবে IA0, এটা হচ্ছে কি IA0, এটা IA2। এই যে এই পয়েন্ট থেকে এই পয়েন্টটা আমি একটু ঘাড়ে করে ড্র করলাম, এই পয়েন্ট থেকে এই পয়েন্টটা, এটাই হবে আমাদের আইএ কারেন্ট। এটাই হচ্ছে কি আমাদের আইএ কারেন্ট, যেটা কনসিস্ট অফ 3 সেটস অফ সিমেট্রিক্যাল ভেক্টর। বুঝতে পারছেন? আইএ বের করলাম, এবার আমরা সিমিলারলি আইভি বের করতে পারবো। চলেন আমাদের আইভিটা ড্র করি। আইভিটা দেখেন তো, এইদিকে এই বরাবর আছে, এই বরাবর আছে আইভি1। আইভি1টা এই বরাবর আছে, এই যে এই বরাবর আছে, এটা হচ্ছে আইভি1। এটা হলো কি আইভি1। আইভি1 এর সাথে দেখেন তো এইটা আবার আরেকটু বাঁকা করে আছে, আরেকটু বাঁকা করে। এবার IB0 দেখেন তো এখানে আছে, এটাই হচ্ছে আইভি, তাহলে I1 2 0 এটাই আইভি। বুঝতে পারছেন? এবার আইসি যদি আঁকি, আইসি কই, আইসি ওই যে আইসি দিক দিয়ে একটা গেল গা, যেটা মুছি দাও। আচ্ছা, এই যে IC1 কোন দিক দিয়ে, এই দিক দিয়ে, এটা হচ্ছে IC1। IC2 কোন দিক দিয়ে, IC2 এই দিক দিয়ে, এটা IC2। এবার IC0 এখানে অ্যাড করেন, কোনো সমস্যা নাই। আপনার যদি ইচ্ছা হয় যে IC2 IC0 এখানে অ্যাড করে নেবেন, তাও হয়, এটা IC0, সমস্যা নাই, নো প্রবলেম। এবার আপনার যদি ইচ্ছা হয় যে IC0 এখানে অ্যাড করবেন, সেটাও কোনো সমস্যা নাই। তাহলে এই যে এই পয়েন্ট এবং এই পয়েন্ট দুইটা যোগ করলে যেটা পাবেন সেটাই হচ্ছে আইসি। আপনার কাজ যোগ করা, আর কোনো কাজ নেই, আপনার কাজ যোগ করা। তা আশা করি আমরা এতটুকু বুঝছি। এখানে আহামরি কঠিন কিছু ছিল না, জাস্ট তিনটাকে যোগ করা। আপনি বাসায় বই থেকে দেখে দেখে প্র্যাকটিস করবেন কিভাবে আঁকতে হয়। বইয়ে তো আমার মতো আঁকে না, অন্যভাবে আঁকছে, তো আপনি অন্যভাবে প্র্যাকটিস করবেন। ওকে, এতটুকু বুঝতে পারছেন? না, পরীক্ষায় আসে না। ওকে, ঠিক আছে। তারপর এতটুকু বুঝে গেছে, এতটুকু এতটুকু বুঝতে পারছেন? আচ্ছা, তারপরে দেখেন, তারপর আমরা এখন আমাদের ম্যাথ করার জন্য এখন থেকে যেগুলো পড়াবো এগুলো খুব ইম্পর্টেন্ট হবে। এবং পরীক্ষায় না আসলেও আপনি যদি এই যে তিনটার যোগফল কোত্থেকে আসতেছে, কিভাবে যোগ করতে হয়, এগুলো যদি না জানেন না, আপনি তো ম্যাথ পারবেন না আর কি। এই হলো যে কথা। পরীক্ষায় হয়তো কখনো বলবে না ভেক্টর ড্র করতে, আর বললেও বলতে পারে। এখন তার কোশ্চেন তো আর দিন দিন চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই না? আপনি তো প্রেডিক্ট করতে পারবেন না আর কি। এই যে যেমন ধরেন কালকে কি প্রেডিক্ট করছিলাম, কালকে ভাবছিলাম যে PSG 3-1 গোলে জিতবে, এটা আমার প্রেডিকশন ছিল। কই কি হইলো, উল্টা PSG 3-0 গোলে হারছে। তো প্রেডিকশন কি সবসময় মিলবে? প্রেডিকশন মিলবে না তো। আর ইভেন আমরা যারা ফুটবল ফ্যান আছে, আমরা তো চাই প্রেডিকশন মাঝে মধ্যে না মিলে। এই যে বিশেষ করে এইসব ক্ষেত্রে যে PSG যে ডোমিনেশন শুরু করছে, আমি তো ধরেই নিয়েছিলাম যে কালকে কোনোভাবে সিস্টেম করে জিতে আছে, বাট হেরে গেছে, এটাই তো ভালো লাগছে, তাই না? আচ্ছা, ওকে, এখন আমরা যেটা জানবো সেটা হচ্ছে অপারেটর। অপারেটর অনেকগুলো আছে। আমরা যখন পড়ছিলাম তখন ওই যে যখন আমরা জাস্ট কি শুরু করছিলাম আমাদের হচ্ছে পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট, ওই দিন আমরা পড়ছিলাম জে অপারেটর। ওই দিন পড়ছিলাম জে অপারেটর। তাহলে জে কি করে, যে কোনো কিছুকে বা কোনো ভেক্টরকে 90 ডিগ্রি বাম দিকে ঘূর্ণন নির্দেশ করবে, সেই জন্য জে মানে হচ্ছে -90, 90 ডিগ্রি বামাবর্তে ঘূর্ণন নির্দেশ করবে, অর্থাৎ যে। এখন দেখেন, এখন এখন আপনার জের অ্যাঙ্গেল ছিল কি 90 -90। এবার আমরা আরেকটা অপারেটর করব, তার নাম হচ্ছে এ অপারেটর। এই যে এ অপারেটর যদি আমরা পড়ি, এ অপারেটর যদি এ অপারেটর, এ সমান হচ্ছে 1 অ্যাঙ্গেল অফ 120 ডিগ্রি, জে সমান ছিল 1 অ্যাঙ্গেল অফ -90 ডিগ্রি। এরকম কিনা বলেন তো? এরকম, এরকম। তাহলে কোনো কিছুর সাথে যদি এক গুণ অবস্থায় থাকে, আমরা বুঝবো যে ওই পয়েন্টটা ওই পয়েন্টটা এই যে এই বিন্দু থেকে 120 ডিগ্রি পজিটিভ অ্যাঙ্গেল আছে। কোন অ্যাঙ্গেল? পজিটিভ দিকে। কোন দিকে? পজিটিভ দিকে, 120 ডিগ্রি।
কোনো কিছুর যদি সাথে যদি এ স্কয়ার গুণ আকারে থাকে, আমরা ধরে নিব এ স্কয়ার, এ সমান যদি 1 অ্যাঙ্গেল অফ 120 ডিগ্রি হয়, তাহলে এ স্কয়ার সমান, আমি আপনাদেরকে বলছিলাম অ্যাঙ্গেল যোগ হয়, তাহলে কত হয়ে যাবে 1 অ্যাঙ্গেল অফ 240 ডিগ্রি, ঠিক কি না বলেন তো? কার ভ্যালুটা? এ স্কয়ার। আর এ কিউব সমান কত হবে 1 অ্যাঙ্গেল অফ 360 ডিগ্রি। তাহলে কোনো কিছুর সাথে যদি এ স্কয়ার মাল্টিপ্লাই আকারে থাকে, আমরা বুঝবো সেটা এই পয়েন্ট থেকে 240 ডিগ্রি পজিশন অবস্থান করছে, তাই না? তাই যদি 360 বা এ কিউব যদি হয়, আমরা ধরে নিব সেটা এই বিন্দু থেকে 360 ডিগ্রিতে অবস্থান করছে। আলটিমেটলি এটাই সেই বিন্দু, ঠিক কিনা বলেন তো? আলটিমেটলি এটাই হচ্ছে সেই বিন্দু, আলটিমেটলি এটাই হচ্ছে সেই বিন্দু। তো এখন আমরা এখন যেটা করব সেটা, আমি আপনাদের থেকে 1 সেকেন্ড একটু বিরতি নেই। আচ্ছা, ঠিক আছে, ওকে। তাহলে এখন আমরা কি করব? এখন আমরা তাহলে একটু একে একে দেখব, আমরা একটু একে একে দেখব যে কিভাবে কি হয়। ধরেন আপনারা আরেকটা জিনিস জানতেন, এই জিনিসটা আপনারা জানেন, আমি আপনাদেরকে, আপনারা জানেন তারপর আরেকবার একটু দেখাই। সেটা হলো যে 1 প্লাস এ প্লাস এ স্কয়ার সমান 0, আপনারা এই জিনিসটা জানতেন। তারপরে এটা কিভাবে আসছে আমি আরেকবার একটু লিখে দেখাই। এ সমান হচ্ছে 1 অ্যাঙ্গেল অফ 120 ডিগ্রি, এ স্কয়ার সমান 1 অ্যাঙ্গেল অফ 240 ডিগ্রি, এ কিউব সমান কত হয় 1 অ্যাঙ্গেল অফ 360 ডিগ্রি। 1 অ্যাঙ্গেল অফ 360 লেখা যে কথা, শুধু 1 লেখা সেম কথা। তাহলে এবার আমরা তিনটাকে একটু যোগ করে দিই। তো তিনটাকে যদি যোগ করি, আমরা পাবো আমরা পাবো আলটিমেটলি 0 ডিগ্রি। আপনি ক্যালকুলেটর যোগ করে দেখতে পারেন, এইটা এইটা এইটা, আমরা পাবো কত ডিগ্রি? 0 ডিগ্রি। তাহলে এ প্লাস এ স্কয়ার প্লাস এ কিউব সমান কত? 0। তাহলে এখান থেকে এ যদি কমন নেই, 1 প্লাস এ স্কয়ার সমান কত? 0। সো এ কে দিক দিয়ে ভাগ করে দিলে এ চলে যায়, আর আলটিমেটলি এটা সমান কত থাকে? 0 থাকে। তো এই ছোট ছোট টার্মগুলো কিন্তু আপনার ম্যাথে কাজে লাগবে, ম্যাথে কাজে লাগবে। সো এগুলো একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন। এবার আমরা একটু দেখব অপারেটরটা আমরা কোথায় কিভাবে ইউজ করব, সেই অপারেটরটার হিসাবটা বোঝা খুবই গুরুত্বপূর্ণ। দেখেন, এইটা আমি বলছিলাম যে 0 ডিগ্রি, ধরলাম এটার মান আই বা এক্স বা ওয়াই, হাওয়ার এটার মান আই ধরলাম আই। তাহলে আমি যদি কোনো কিছুর সামনে এ এবং এ লিখি, অর্থাৎ আই এর সামনে আমি কি লিখলাম? এ লিখলাম। এটা দ্বারা বুঝাচ্ছি বা এটা দ্বারা বুঝাচ্ছে আইটা এখন 0 বিন্দু থেকে 120 ডিগ্রি দূরে সরে গেছে। তাহলে এ আইটা কোন পজিশনে বলেন তো? এই পজিশনে। এ আইটা কোন পজিশনে? এবং এবং এই অ্যাঙ্গেলটা কত ডিগ্রি? ডেফিনেটলি 120 ডিগ্রি। তাহলে এটার মান কত? এ আই। এটার 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 পজিশন কত? এ। এবার এবার আমরা যদি এ স্কয়ার আই লিখি, তাহলে কি তাহলে কি বুঝাবো? এই যে 0 বিন্দু থেকে 240 ডিগ্রি, এটা যদি 240 ডিগ্রি, তাহলে দেখেন তো এই যে এই বিন্দু থেকে 240 ডিগ্রি, আমি এটা মনে হয় বুঝতে পারছেন, নাম হচ্ছে আর কি, সমস্যা নেই। এটাই কি এ স্কয়ার আই কিনা দেখেন তো, এই যে এই পর্যন্ত বড় হবে আর কি, সমস্যা নেই। এটাই এ স্কয়ার আই। তাহলে যাহা পজিটিভ দিকে 240, তাহা নেগেটিভ দিকে 120 কিনা দেখেন তো, ঠিক না? যাহা যাহা তাহলে এবার আমি একটু একটু আপনাদের মাথায় একটু সাম আপ করতে চাই। সেটা হচ্ছে, আপনারা পলিফেজ করছেন, আপনারা সিমেট্রিক্যাল ফল্টের সময় হয়তো এত অ্যানালাইসিস করি নাই। আপনারা যখন পলিফেজ করছিলেন, আপনাদের মনে থাকার কথা, এ ফেজ থেকে বি ফেজ লিখের সময় আপনারা এইভাবে লিখছেন, মনে করে দেখেন তো একটু। ধরেন এ ফেজের ভোল্টেজ লিখতেছেন 240 অ্যাঙ্গেল অফ 0 ডিগ্রি, তখন আপনি বি ফেজ লিখার সময় লিখছিলেন 240 অ্যাঙ্গেল অফ -120 ডিগ্রি, অ্যান্ড সি ফেজ সমান লিখছিলেন 240 অ্যাঙ্গেল অফ -240 ডিগ্রি অর 240 অ্যাঙ্গেল অফ +120 ডিগ্রি। বলেন তো ঠিক কিনা? লিখছিলেন এভাবে, মনে পড়তেছে? হ্যাঁ, 120 ডিগ্রি। তাহলে আমরা যদি পজিটিভ সিকোয়েন্স চিন্তা করি, আমি এখানে বারে বারে পজিটিভ সিকোয়েন্সের কথা বলবো। এবং এবং আমাদের পড়াশোনা কিন্তু এই যে সরি, পজিটিভ সিকোয়েন্স আমি বারে বারে হচ্ছে আপনার সিমেট্রি নিয়ে কথা বলবো, 120 ডিগ্রি নিয়ে কথা বলবো, কারণ এখন আর আনসিমেট্রিক্যাল অ্যানালাইসিস করতেছি না, আনসিমেট্রিক্যাল অ্যানালাইসিসটা করতেছে সিমেট্রি অ্যানালাইসিস দিয়ে। সো আমাদের সব কথাবার্তা হবে সিমেট্রি এবং অ্যাঙ্গেল হবে 120 ডিগ্রি, মাথায় রাখবেন।
হয় পজিটিভ দিক দিয়ে হয় নেগেটিভ দিক দিয়ে, কিন্তু অ্যাঙ্গেল 120 ডিগ্রি। তাহলে আমরা যদি এটাকে এ বলি, এটাকে যদি বি বলি, এটাকে যদি সি বলি, এইটাকে যদি বলি যে 220 অ্যাঙ্গেল 0 ডিগ্রি, এটাকে মাস্ট বলবো 220 অ্যাঙ্গেল -120 ডিগ্রি। ঠিক কিনা বলেন তো? ঠিক না? আর আর এটাকে বলবো আমরা, এটাকে বলবো আমরা 220 অ্যাঙ্গেল 240 ডিগ্রি। ঠিক না? 220 অ্যাঙ্গেল কত ডিগ্রি? -240 ডিগ্রি। দেখা যাচ্ছে? দেখা তো যাওয়ার কথা, একটু কষ্ট হবে আর কি। ওকে, একটু রেসপন্স করেন আপনারা। তাহলে এখন আপনারা এই যে এই ফর্মেশনটা কি বুঝতে পারছেন? আচ্ছা, এবার এইটা লিখছি ব্লু দিয়ে, এইটা লিখছি ব্ল্যাক দিয়ে। এবার আপনি ওই যে 1 নাম্বার ইকুয়েশনের সাথে 2 নাম্বার ইকুয়েশন মিলান তো দেখি, মানে ব্লু এবং ব্ল্যাক মিলান তো দেখি। দুইটা হুবহু সেম আঁকা দরকার ছিল, তাই না? হুবহু সেম আঁকলে আমার জন্য আরেকটু বুঝে দিতে সহজ হবে। আচ্ছা, হুবহু সেম আঁকতে পারেন। এটাকে আরেকটু বাঁকা করে দিলেই হয়ে যাবে। এটাকে আরেকটা বাঁকা করে দিই, এটাকে এদিক দিয়ে একটু বাঁকা করে দিই, এটাকে এই বরাবর তুলে দিই। ঠিক না? এখন হয়ে গেল না? তাহলে এটাকে বলছিলাম হচ্ছে, আচ্ছা এটাকে আই যদি বলি, এটাকে বলছিলাম এ আই, এটাকে বলছিলাম এ স্কোয়ার আই। ঠিক না? আচ্ছা আমি এটাকে, আচ্ছা এটাকে আই বলি, যেহেতু এটা রেফারেন্সের জন্য এটাকে আমি বলতাম, তাহলে এটাকে এ আই বলি, এটাকে আমরা এ স্কোয়ার আই বলি। এইবার দেখেন দুইটা হুবহু সেম আসছে কিনা দেখেন তো একটু। সে এখানে এ লিখছি, এ স্কোয়ার লিখছি, এখানে শুধু আই লিখছি। আবার এই যে তাহলে আই বলতে কি 220, আর এ দ্বারা বুঝাচ্ছি, এ এবং এ স্কোয়ার দ্বারা বুঝাচ্ছি অ্যাঙ্গেল। আর এ আই বা আই না লিখে 220 লিখতে পারতাম, কোনো সমস্যা নাই। লিখে যেহেতু আগে ফেলছে সো চেঞ্জ করছি, করে নেই আর কি। কোথায় কোথায়? না 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 না, আমি ঠিকঠাক, ঠিক আছে আমি ঠিকঠাক মতন এই যে হ্যাঁ হ্যাঁ, এইটাকে যদি আপনি 0 ডিগ্রি ধরেন না, এটা পজিটিভ 120 না? তাহলে দিস ইজ এ আই or 120 angle of I. This is 240 angle of I. বুঝতে পারছেন? সো এই জিনিসটা ওই ওই যে সেই জন্য বোঝানোর সময় আসলে আমি 0 ডিগ্রিটা এইভাবে আঁকছিলাম আর কি, কারণ বুঝাইতে সহজ এইভাবে আঁকলে। এটাকে 0 বললে আসলে বোঝানোটা খুব সহজ হয়ে যায়। তো এখন আমি যেহেতু আমি, হ্যাঁ ঠিক আছে, থ্যাঙ্কস, আমাকে একটু রেসপন্স করুন। এবার আসেন তো, আমি এই দুইটার সাথে একটু ব্যালেন্স করতে চাচ্ছি। আপনি এই বাহুকে বলছিলেন যে ক্লকওয়াইজ ঘুরে -120, ইয়েস অর নো? ইয়েস, ইয়েস। এবার সেম বাহুটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে বলতেছেন 240 এবং পজিটিভ অ্যাঙ্গেল। বলেন বোঝা গেছে কিনা? তাহলে আমি একটু আগে বলছিলাম যে যাহাই -120 তাহাই +240। দেখেন এখানে মার্ক করছি -120 দিয়ে, এখানে মার্ক করছি 240 দিয়ে। বুঝা গেছে? তাহলে যাহাই 120 ডিগ্রি দিয়ে মার্ক করছেন, আপনারা পুরো পলিফেজটা এইভাবেই করছেন, 120 120 120 240 মাইনাস মাইনাস দিয়ে এবং এইভাবে করছেন, কখনো এ দিয়ে করেন নাই। তাহলে দেখেন তো, আমি -120 ডিগ্রি লিখছি ঘড়ির কাঁটার দিকে, কিন্তু এটাকে লিখতেছে 240 অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে। দুইটা জিনিস কি বুঝতে পারছেন? তাহলে আমি -120 ডিগ্রি লিখা যা কথা, 240 ডিগ্রি লিখা তা কথা। বুঝা গেছে? এবার এই বাহুটা দেখেন তো, -240 -240 যে কথা, +120 কিন্তু এক্স্যাক্টলি সেম কথা, ভুলে যাবেন না। সেই জন্য এখানে দেখেন এআই লিখছি। এআই মানে 120 ডিগ্রি অ্যাঙ্গেল অফ আই। দিস ইজ 120 ডিগ্রি অ্যাঙ্গেল অফ আই, দিস ইজ -240 অ্যাঙ্গেল অফ আই। তাহলে -240 যে কথা, পজিটিভ 120 সেম কথা। তো আমরা পুরো চ্যাপ্টার কমপ্লিট করব এইভাবে এ ধরে। আমরা এই জিনিসটা পলিফেজে করছি, থাক। আমরা এবার পুরো ম্যাথ করব এইভাবে, এবং আমরা এ ধরবো, এ স্কোয়ার ধরবো। আমরা এইভাবে 0 ডিগ্রি 120 ডিগ্রি 240 ডিগ্রি এগুলা লিখবো না। আমরা লিখবো যদি পজিটিভ সিকোয়েন্স হয়, কি সিকোয়েন্স হয়? পজিটিভ সিকোয়েন্স হয়, দিস মাস্ট বি এ, দিস মাস্ট বি বি, দিস মাস্ট বি সি। যদি পজিটিভ সিকোয়েন্স হয়, যদি পজিটিভ সিকোয়েন্স হয়, আমরা বলবো এ স্কোয়ার আই, বা মানে
আই বলতে আসলে আই তো একটা রূপক জিনিস, আই তো মুখস্থ করার কিছু নাই। কিন্তু বি বলতে আপনি এতদিন যে -120 বলছেন, এবার আজকে থেকে ফর দিস চ্যাপ্টার আপনি বলবেন এ স্কয়ার মানে +240। এতদিন এটাকে বলছেন -240, বাট ফ্রম টুডে আপনি বলবেন এটা +120। বুঝা গেছে? বুঝা গেছে? বুঝতে পারছেন? তাহলে সেম জিনিসটা আমি পজিটিভ সিকোয়েন্সের জন্য আঁকছি, আমি নেগেটিভ সিকোয়েন্সের জন্য আঁকতে পারবো না। কি করব? সি কে বি লিখবো, বি কে সি লিখবো। তো আচ্ছা চলেন লিখি, মুখে বলা চাইতে ঠাস করে ড্র করে ফেলা ভালো। তাহলে এই যে এটা আঁকে ফেললাম, এটা এ এ থাক, এটা আর বি হবে না, এটা হয়ে যাবে সি, এটা আর সি হবে না, এটা হয়ে যাবে বি, তাহলে বি কমন থাক, সমস্যা নাই। এখন দেখেন, এতক্ষণ আপনি বি কে বলছিলেন এ স্কয়ার আই, এবার আপনি সি কে বলবেন এ স্কয়ার আই, কোনো সমস্যা আছে? এতক্ষণ আপনি সি কে বলছিলেন এ আই, এবার বি কে বলবেন এ আই, কোনো সমস্যা আছে? তাহলে এবার চিন্তাগুলো করবেন এ দিয়ে, এবং চিন্তাগুলো হবে পজিটিভ 120 দিয়ে দিয়ে। তাহলে এটা দেখেন তো, এই বিন্দু থেকে পজিটিভ 120 ডিগ্রি দূরে, এটা পজিটিভ 240 ডিগ্রি দূরে। তাহলে দেখেন তো বোঝা গেছে কিনা পজিটিভ সিকোয়েন্স নেগেটিভ সিকোয়েন্স দুইটা সিকোয়েন্স বুঝতে পারছেন কিনা? আমাকে একটু জানান তো। এই দুইটা জিনিস ভাই একটু ভালো মতো বুঝেন, মানে নাম লেখার সময়, এবিসি এবিসি নাম লেখার সময়। কিন্তু যখন আপনি নোট করবেন বা মার্ক করবেন এই এ আই এ স্কয়ার আই বা এ এবং এ স্কয়ার দিয়ে যখন মার্ক করবেন, তখন খুবই সাবধান থাকবেন। তো নেগেটিভে বি কে মার্ক করেন এ আই দিয়ে, সি কে মার্ক করেন এ স্কয়ার দিয়ে, পজিটিভে সি কে মার্ক করেন এ আই দিয়ে, বি কে মার্ক করেন এ স্কয়ার দিয়ে। এই জিনিসটা একটু সাবধানতার সহিত মাথায় রাখতে হবে। আর একবার যদি মাথায় সেট হয়ে যায় না, ইনশাল্লাহ ভুল হওয়ার কোনো পসিবিলিটি নাই। ওকে, এতটুকু বুঝতে পারছেন? এতটুকু জুড়ে আপনাদের কোনো কি কোশ্চেন আছে? আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা, হুম। তাহলে তাহলে এবার আর জিরো সিকোয়েন্স কারেন্টের কি কোনো অ্যাঙ্গেল থাকবে? না। কিন্তু তিনটা যে আছে, আই এ জিরো, আই বি জিরো, আই সি জিরো, তিনটাকে একই রকম লিখতে হবে, একই রকম, অর্থাৎ ওদের মধ্যবর্তী কোনো অ্যাঙ্গেল হইতে পারবে না, এটা একটু মাথায় রাখবেন। এবার চলেন আমরা একটা ইকুয়েশন দাঁড় করাই, মুছে দিই ওইটা পজিটিভ নেগেটিভ ওইটা থাক, আর বাকি অংশটা মুছে দিই। আচ্ছা, আই এ সমান হলো আই এ জিরো, আই এ ওয়ান, আই এ টু, আই বি, আই সি। আমার টার্গেট কি আপনারা এখন বুঝে যাবেন যে আমার আমার আসলে টার্গেটটা কি। আই বি জিরো, আই বি ওয়ান এবং আই বি টু, আই সি জিরো, আই সি ওয়ান, এতটুকু। এই তিনটা জিনিস কি লেখা বোঝা গেছে? কোনো কোশ্চেন আছে? এই ফেজের কারেন্টের মধ্যে তিনটা কম্পোনেন্ট, হ্যাঁ তিনটা কম্পোনেন্ট বলবো এগুলাকে, কম্পোনেন্ট কম্পোনেন্ট, সেজন্য এগুলাকে বলা হয় সিকোয়েন্স কম্পোনেন্ট। আমরা পড়তেছি এখন আনসিমেট্রিক্যাল কারেন্ট সলভ করার জন্য বা আনসিমেট্রিক্যাল সলিউশন করার জন্য যে ওয়ে ইউজ করবো সেটা হচ্ছে কম্পোনেন্ট, এবং সেটা সিকোয়েন্স কম্পোনেন্ট, সিমেট্রিক্যাল। তাহলে বি ফেজ বা বি লাইনের কারেন্ট হবে তিনটার যোগফল, বি সি এর কারেন্ট হবে তিনটার যোগফল। এতটুকু বোঝা গেছে? এখন আমাদের 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 আসলে টার্গেটটা কোন জায়গায় আপনি বুঝতে পারবেন। আমার আসলে টার্গেটটা কোন জায়গায়? আমার টার্গেটটা হচ্ছে এ এ এ বি 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 সি সি সি, সবগুলোকে সবগুলোকে হয় এতে, হয় এতে লিখা, না হয় বিতে লিখা, না হয় সিতে লিখা। মানে সবগুলো জিনিসকে আমি একটা ফরম্যাটে দাঁড় করাইতে চাই। সেটা এ হইতে পারে, বি হইতে পারে, সি হইতে পারে। আমি একটা ফরম্যাটে লিখতে চাচ্ছি, এক ফরম্যাট। তাহলে আমি যদি একটা ফরম্যাটে যদি আমি একটু লিখি, তাহলে কি হয় দেখেন তো। আই এ জিরো যাহা, আই বি জিরো তাহা। কেন? এদের মধ্যে না আছে কোনো অ্যাঙ্গেল, না আছে কোনো ম্যাগনিটিউডের পার্থক্য। তাহলে
আচ্ছা, সিমেট্রিক্যালের বড় গুণ কি জানেন? ম্যাগনিটিউডের কোনো চেঞ্জ হয় না, এটা হচ্ছে সিমেট্রিক্যালের সবচেয়ে বড় গুণ। তাহলে আই এ, আই বি, আই সি, আমি এগুলোকে আরেকবার একটু আঁকি আপনাদের যেন বললাম। এটা আই এ, আই বি, আই সি তিনটাই দেখেন সমান এবং মধ্যবর্তী কোনো অ্যাঙ্গেল নাই। তাহলে আমি আই বি জিরোকে, আমি একটু এই কলমটা নিই, আমি আই বি জিরোকে, আচ্ছা এটা পরে লিখতেছি, আমি আই বি জিরোকে আমি আই এ জিরো দিয়েও লিখতে পারবো। বলেন পারবো কিনা? পারবো, কোনো সমস্যা নাই। অর্থাৎ আমার টার্গেট বিসি কে এ দ্বারা রিপ্লেস করা। এবার আইভি ওয়ান, আইভি ওয়ান কি? পজিটিভ সিকোয়েন্স কারেন্ট। কি সিকোয়েন্স কারেন্ট? পজিটিভ সিকোয়েন্স কারেন্ট। আমাদের পজিটিভ, এইটাই না আমাদের পজিটিভ সিকোয়েন্স কারেন্ট? বলেন তো এটা কিনা? এইটা। তাহলে এটা যদি আমাদের পজিটিভ সিকোয়েন্স হয়, তাহলে বি কোনটা? এইটা না বি? এইটা যদি বি হয়, এই যে দেখেন তো সামনে কি আছে, এ না এ স্কয়ার? এ স্কয়ার। এই যে আই যেটা লিখতেছি, আই আই, তাহলে আমি যদি এটাকে যদি বলি আই এ ওয়ান, এটা এ স্কয়ার আই এ ওয়ান হবে না? এটা এ আই এ ওয়ান হবে না? তাহলে আমি আই ভি ওয়ান কে কি এ স্কয়ার আই এ ওয়ান লিখতে পারবো? আই, হ্যাঁ, তাহলে চলেন আমরা লিখে ফেলি। কি লিখতে চাচ্ছি? আই স্কয়ার, আই এ ওয়ান। আই স্কয়ার কি? আই এ ওয়ান। আমার টার্গেট সবগুলোকে এ তে কনভার্ট করা। প্লাস আই ভি টু, এটা হচ্ছে নেগেটিভ সিকোয়েন্স কারেন্ট। দেখেন বি এর পজিশন কোথায়? এখানে না? এখানে না? এখানে। তাহলে এটাকে এ না বলে যদি আইবি বলতাম, এ না বলে যদি কি বলতাম? আইবি টু বলতাম, তাহলে এইটাকে বলতাম এ আইবি টু, এটাকে বলতাম এ স্কয়ার আইবি টু। ঠিক কিনা বলেন তো? এতক্ষণ আই ছিল, এবার আইবি টু করে দিছি। তাহলে আইবি টু কে আমরা কি লিখতে পারবো বলেন তো? এইটাই না আইবি টু? তাহলে আমরা আইবি টু কে লিখতে পারবো আমরা যদি এ দ্বারা রিপ্লেস করি, অর্থাৎ আই এ দ্বারা, এটাকে বি না লিখে আমি যদি এ লিখতাম, এ, তাহলে আমি এটা হয়ে যেত এ, এটা হয়ে যেত এ, তাহলে এটা হয়ে যেত। তাহলে এটাই তো বি কারেন্ট, তাই না? তাহলে এটাকে রিপ্লেস করে দিচ্ছি কি দিয়ে? আই এ দিয়ে। তাহলে আইবি টু কে কি লিখতে পারবো? এ আই এ টু। ঠিক কিনা বলেন তো? বুঝা গেছে? তাহলে দেখেন সবগুলো এতে কনভার্ট হয়ে গেছে। বি ফেজের কারেন্ট আমি সবগুলোকে জিরো সিকোয়েন্স, পজিটিভ সিকোয়েন্স, নেগেটিভ সিকোয়েন্স অফ কোন কারেন্ট? শুধুমাত্র আই ফেজের কারেন্ট দ্বারা রিপ্লেস করে হচ্ছে। এখন আপনাদের মাথায় কোশ্চেন হইতে পারে যে কিভাবে পসিবল, কেন কেন এটা পারলেন? কারণ মনে রাখবেন, সিমেট্রিক্যালের সবচেয়ে বড় গুণ তো ম্যাগনিটিউড সেম। তাহলে আই এ ওয়ান, এই যে দিক দিয়ে তাকান, সিমেট্রিক্যালের সবচেয়ে বড় গুণ তো ম্যাগনিটিউড সেম। আই বি ওয়ান এর যে ম্যাগনিটিউড, আই এ ওয়ান এর ম্যাগনিটিউডও কি সেম? তাই আমি আই বি ওয়ান এর জায়গায় আই এ ওয়ান লিখতে পারছি, শুধুমাত্র অ্যাঙ্গেলটা চেঞ্জ হবে, তাই আমি সামনে একটা এ স্কয়ার বসাই দিছি। এই যে দেখেন, আই বি টু এবং আই এ টুর ম্যাগনিটিউড তো সেম, শুধুমাত্র অ্যাঙ্গেলটা চেঞ্জ হবে, তাই আমি সামনে একটা এ লিখছি। বুঝা গেছে? ঠিক আছে। তাহলে সেজন্যই আমার পক্ষে এক্স্যাক্টলি পসিবল হলো বি কে লিখা। কারণ সিমেট্রিক্যাল, আপনি সেজন্য আমি তো ম্যাথ করাবো, ম্যাথ করালে দেখবেন আপনি শুধুমাত্র আনসার বের করবেন একটা, লিখবেন বাকি তিনটা। কেন? আপনি তো জানেন বাকি আনসার বের করবেন। ধরেন যে আপনি আই এ ওয়ান এর আনসার বের করলেন, কার আনসার বের করলেন? আপনি ম্যাথগুলোর মধ্যে, আমি আপনাকে ম্যাথের অনেক দূর আগায় নিয়ে যাই। আই এ ওয়ান এর আনসার বের করলেন 15 অ্যাঙ্গেল অফ 10 ডিগ্রি। তাহলে এবার আপনাকে বলছে যে থ্রি সেটস অফ কারেন্ট লিখতে, তাহলে এবার আপনাকে আই এ টু লিখতে হবে, আই এ থ্রি, সরি, আই বি ওয়ানও লিখতে হবে, আই সি ওয়ানও লিখতে হবে। তো আপনি তো জানেন আই বি ওয়ানের মানও 15 হবে, আই সি ওয়ানের মানও কত হবে? 15 হবে। আপনি এটা জানেন। হ্যাঁ, কারণ সবগুলো পজিটিভ সিকোয়েন্স, হ্যাঁ সবগুলো পজিটিভ সিকোয়েন্সের কারেন্টের ম্যাগনিটিউড সেম, ম্যাগনিটিউড সেম, সেম। ইভেন সেটা নেগেটিভের জন্য আপনি যদি আইভি টু বের করতে পারেন, আপনারা আপনি যদি আই এ টু বের করতে পারেন, আপনারা আইভি টু বের করার দরকার নাই, আপনারা আই সি টু বের করার দরকার নাই। কারণ আই এ টু যাহা, আইভি টু আই সি টু হুবহু তাহাই হবে, শুধুমাত্র অ্যাঙ্গেলটা চেঞ্জ হয়ে যাবে। এবার আপনি অ্যাঙ্গেল তো আপনার মন মতো বসান না। আপনি জানেন আই এর পরে বি তে আসতে গেলে কি করতে হয়? এ স্কোয়ার অ্যাড করতে হয় না অ্যাড করতে হয়, আপনি জানেন। এবার আই আই এ থেকে আই সি তে আসতে গেলে কি করতে হয়? এ গুণ করতে হয়, আপনি এটা জানেন।
আর বিতে আসতে গেলে এ স্কোয়ার গুণ করতে হয়। এই যে দেখেন, বিতে আসতে গেলে এ স্কোয়ার গুণ করতে হয়, সিতে আসতে গেলে এ গুণ করতে হয়। আপনি গুলো জানেন, বসাই দেন না, শুধুমাত্র একটা বের করো। তাই আমরা যেটা করতেছি, যত বি আছে সি আছে সবগুলোকে একটা দ্বারা রিপ্রেজেন্ট করতেছি, যেন অঙ্কের মতো এটাকেও আমরা ভিজুয়ালাইজ করতে পারি। চলেন এবার আমরা এটাকে বি কে রিপ্রেজেন্ট করতে পারলাম, এবার আমরা সি কে একটু রিপ্রেজেন্ট করি। তো দেখি সি কে আমরা একটু রিপ্রেজেন্ট করি। তাহলে আইসি কে যদি আমরা একটু রিপ্রেজেন্ট করি, আমরা পাবো IC0, IC1 এবং IC2। এই যে দেখেন IC0 কেও কিন্তু আমি IA0 বলতে পারবো। বলেন পারবো কিনা? পারবো, কোনো সন্দেহ নাই। কারণ IC01, IC0, IA0, IB0 সবগুলোর ম্যাগনিটিউড সেম এবং এদের মধ্যে তো কোনো অ্যাঙ্গেল নাই, তাই কোনো এদের সামনে কোনো এ বা এ স্কয়ার দেওয়ার কোনো সুযোগ আমার হাতে নাই। এবার IC1 কি? পজিটিভ সিকোয়েন্স কারেন্ট। দেখেন এই যে এটাই তো, তাহলে সামনে কি আছে? এ। হ্যাঁ, AI1 তাহলে এটা এ হলে এটা এ স্কয়ার হবে, কোনো টেনশন নাই, তাই তো? এটা এ হলে এটা এ স্কয়ার হবে। হ্যাঁ, IA2 এটা এ স্কয়ার হলে এটা এ হবে। তো আমরা চিত্র থেকেও বোঝা আছে। তো এই জিনিসগুলো মাথায় একদম ঢুকিয়ে রাখবেন। আমাদের যখন ম্যাথ করব, আপনাদের ঠিক এইসব জায়গাগুলোতে ভুল হবে। এ নাকি এ স্কোয়ার, কি হবে, কেমন হবে, এগুলাতে ভুল হবে। তো সেই জন্য আমরা কালকে এগুলাকে একটা ম্যাট্রিক্সে রিপ্রেজেন্ট করবো বা একটা ম্যাট্রিক্সে প্লট করে দেখব। তারপর আমরা এখান থেকে একটা ইকুয়েশন আঁকবো, একটা ইকুয়েশন বের করব। ওই ইকুয়েশন দিয়ে ইনশাল্লাহ আমরা আমাদের ম্যাথগুলো করা শুরু করব। এগুলো একটু ভালো করে করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।